আসসালামু আলাইকুম। আমি ইফরাত ডেইলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যেহেতু প্রতিদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করা আমার কাজ, তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু কাজ আপনাদের সাথে সবসময় শেয়ার করি না, কারণ তাহলে আপনারা আবার বোরিং হয়ে যাবেন। যেহেতু একই রকমের কাজ আমরা সারাদিন করে থাকি, আমাদের গৃহিণীদের রান্নাবান্না করা, ঘর গুছানো, ঘর মোছা, থালা বাসন ধোয়া, বিছানাপত্র পরিষ্কার করা, কাপড় কাচা, এগুলোই কিন্তু হয়ে থাকে। হয়তো বা মাঝে মাঝে এর চেয়ে বাইরে বাড়তি কিছু করে থাকি। তো সব সময় যদি প্রতিটি ভিডিওতে একই কাজ দেখাই, তাহলে আপনারা হয়তো অনেকেই দেখতে চাইবেন না, বিরক্ত বোধ করবেন। তো বিছানা গুছানোটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তাও কিন্তু শুধু একটা বেডরুমের বিছানা গুছাতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। যেহেতু এই রুমটাতে আমার সাথে বাবু ঘুমায়, মানে আমাদের রুম, তো এর জন্য দেখুন বাবুর জন্য আবার আলাদা একটা কাঁথার প্রয়োজন, বালিশ 2টা লাগে, মানে সব কিছুই একটু বেশি বেশি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাজগুলো করে নিচ্ছি। যদিও সম্পূর্ণ কাজ আপনাদের সাথে শেয়ার করছি না, কাজটা করতে কিন্তু আমার 7 মিনিটের মতো লেগেছে। তবে কাজগুলো করতে 7 মিনিট লাগলে কিন্তু আমার এক ভিডিও শুধু বেডশিট গুছানো দিয়েই শেষ হয়ে যাবে। তো এর জন্য আমি কেটে কুটে আপনাদের সাথে যতটুকু পেরেছি উপস্থাপন করেছি। এখন অনেকেই বলতে পারেন, আপু এটা আবার কি বিছিয়ে নিচ্ছেন? এটা হচ্ছে ইউরিন যে নিচে যায় না, সেই যে বিছানাগুলো অনলাইনে পাওয়া যায় সেই বিছানা। এটা কিন্তু আমাকে বিগত প্রায় 1 বছরের মতো হয়ে যাবে আমাকে অনেক বেশি হেল্প দিচ্ছে। আর এখনও পর্যন্ত এটা বিছানো লাগে এই কারণে, বাবু এখন আর হিসু করে দেয় না, কিন্তু বাবু খাবার মুখ থেকে ফেলে দেয়, মুখে খাবার নিয়ে বসে থাকে এবং হঠাৎ করে হাঁচি দিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে বিছানাপত্র নষ্ট করে ফেলে। তাই বেডশিটটাকে ভালো রাখার জন্য কিন্তু এখনও পর্যন্ত এটা বিছিয়ে রাখি। আর এদিকে কথা বলতে বলতে রুটির কাজ তো হয়ে গেল, রুটি বানানো হয়ে গেছে। এখন রুটিগুলোকে ছেঁকে নিব। এগুলোই কিন্তু আমাদের রোজকার খাবার, সেটা মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন। অনেকে হয়তো বা অনেক বেশি বিলাসিতাপূর্ণ বা বিলাসী জীবনযাপন করে থাকেন, তারা হয়তো বা এগুলো খান না। তারা হয়তো বা বিভিন্ন ধরনের নাস্তা খেয়ে থাকেন, অথবা অনেকে ডায়েট করে থাকেন। এটা আসলে যার যার রুচি, যার যার চাহিদা, যার যার সামর্থ্য। আমাদের সামর্থ্যে তো আল্লাহ এগুলো রেখেছেন, আমরা আলহামদুলিল্লাহ এগুলোতেই খুশি। তারপরও এক একদিন এক একটাই কিন্তু করে থাকি। যেমন একদিন চাপটি বানিয়ে দেই, একদিন পরোটা, একদিন রুটি, কখনো পরোটার মধ্যে কিছুটা ভিন্নতা নিয়ে আসি, কখনো আলু ভাজি অথবা সবজি দিয়ে সবজি ভাজি করে নেই। এই তো সব কিছু মিলিয়ে ভালো আছি। আজকে আমার আপুদের উদ্দেশ্যে আমার কিছু কথা। আপুদেরকে দেখে এখন রেগুলার শুধু টাকা সঞ্চয় আর টাকা সঞ্চয়ের ভিডিও দিতে। আসলে আপুদেরকে আমি বলতে চাই, আপুরা যদি এখনই এত সঞ্চয় করে নেন, তাহলে শখ পূরণ করবেন কবে? শখের বয়সটা কিন্তু আর থাকবে না। শখের বয়সে যদি আপনি আপনার শখ পূরণ না করেন, 60 বছর বয়সে কিন্তু আপনি শখ পূরণ করবেন না। অনেকে বলে থাকে না যে এই বয়সে যদি একটি শাড়ি স্বামী এনে দেয়, সেটাতে আমি যতটা খুশি হব, 60 বছর বয়সে স্বামী যদি তখন আমাকে বেনারসিও এনে দেয়, আমার কিন্তু তখন খুশি লাগবে না। কারণ তখন আমার শাড়ি নয়, ওষুধের প্রয়োজন, ফার্স্ট এড বক্সের প্রয়োজন, নিয়মিত ডক্টরের চেক আপে থাকা প্রয়োজন। তাই বলি, এত সঞ্চয়ের পিছনে ছুটে কী লাভ? আর এখন তো মানুষের হায়াতও তেমন থাকে না। আমরা যদি বর্তমানেই সুখী না হতে পারি, বর্তমানেই যদি ভালো না থাকি, ভবিষ্যতে কি হবে তা তো শুধু আল্লাহ ভালো জানে। ভবিষ্যৎ তো আমাদের সবার অদেখা। ভবিষ্যৎ নিয়ে এত উদ্বিগ্ন হয়ে বর্তমান নষ্ট করার কি দরকার? আসুন না আমরা সবাই বর্তমানে ভালো থাকি। অতীত তো হয়ে গেছে, সেটা থেকে হয়তো আমরা কিছু শিখেছি অথবা কিছু ভুলে গেছি। তবে অতীত থেকে যদি কিছু শিক্ষা নেওয়া যায়, সেই শিক্ষাটা কিন্তু ভালো হয় যদি আপনি ধরে রাখতে পারেন। কিন্তু অতীত নিয়েও পড়ে থাকলে চলবে না। ওই যে বললাম, শুধু শিক্ষাটাই গ্রহণ করবেন, বাকি সব কিছু ফেলে বর্তমান নিয়ে বাঁচুন। আমরা যারা মুসলিম আছি, আমরা আল্লাহর উপর অন্ধের মতো বিশ্বাস করব। তবেই তো আমাদের জীবন সুন্দর। আর আল্লাহর উপর যদি অন্ধের মতো বিশ্বাস করি, তাহলে এত ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিসের?
ভবিষ্যতের জন্য আমরা কিছু ইবাদত করে রাখতে পারি, যেটা কিনা আমাদের এই দিনে এবং পরকালে দুটোতেই কাজে আসবে। তাই সঞ্চয় যদি করতেই হয়, পরকালের জন্য সঞ্চয় করুন, এই দুনিয়ার জন্য নয়। এখন যা আছে তা নিয়ে সুখে থাকুন, তার মধ্যে থেকে কিছু কিছু নিয়ে হয়তো বা আরও কিছু করে সংসারটাকে একটু একটু করে গুছিয়ে নেন। তো আজকে অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে ভুল ত্রুটি হলে সব সময়ের মতো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। আর এই তো রান্নাবান্না শেষ, আর আমার চুলার আশপাশ আমি সব পরিষ্কার করে নিচ্ছি। যারা কিনা ডিপ ক্লিন করতে পানি দিয়ে বা সব কিছু একেবারে বেশি বেশি করে পরিষ্কার করাটাকে ঝামেলা মনে করেন, তারা কিন্তু প্রতিদিন এভাবেই চুলার আশপাশগুলো আর সব কিছু ভালো করে একটু মুছে নিলেই দেখবেন যে আপনার আর একেবারে মাসে একবার, 2 মাসে একবার, 15 দিনে একবার ডিপ ক্লিনের প্রয়োজন হবে না। এতে করে কাজটা কিন্তু আপনার হালকার মধ্যেই শেষ হয়ে যাবে, অনেকগুলো একগাদা কাজ জমে যাবে না। তবে আমার অনেক সময় ডিপ ক্লিনের প্রয়োজন হয়, আমি যখন অসুস্থ থাকি তখন হয়তো আমি পারি না, সে কারণে। আর এই তো এখন বেসিনটাকেও কিন্তু আমি হালকা আলতো হাতে পরিষ্কার করে নেব, কোনো ধরনের সাবান ছাড়া। তো ভিডিওটি যদি একটুও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং কি কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এখনও যদি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আর এই তো আমার বাবাটাকে দেখাবো না, ভিডিও শেষ করে দিব, তা কি হয়? দেখুন বাবাটা কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে আমাদের দুপুরবেলা, সে তার 3টা বেবিকে নিয়ে এসেছে। এই সবগুলো বেবিকে এখন আমাকেই দেখভাল করতে হয়। সে শুধু একটু একটু নেয় আর হালকা পাতলা একটু খেলা করে, নিয়ে সাথে সাথে তার মাম্মার কাছে দিয়ে দেয়। আর আমাকে বলছে এখন তার ঘুমানোর সময় হয়েছে, কিন্তু তার বেবিকে আগে ঘুম পাড়াতে হবে। তো এগুলোকে নিয়ে সে একেবারে লুটুর পুটুর হয়ে পড়েছে, কারণ এগুলো নিয়ে ওঠা যাচ্ছিল না। এখন কিন্তু রাত নয়, দুপুর। আমরা অন্ধকার করেই ঘুমাই, সব দরজা জানালা সব কিছু বন্ধ করে ফেলি, যার কারণে রাত্রের মতো মনে হচ্ছে। তবে জানালায় কিন্তু দেখা যাচ্ছে বাহিরে যে আলো। অনেকটা সময় জুড়ে যারা আমার এই বকবকগুলো শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই বকবকানিগুলো শোনার জন্য, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।